হ্যাঁ রেডিয়েটর খুলে ফেলেছে সে। না না, রেডিয়েটার না, লেগ গার্ড। হ্যাঁ, পাতলা হয়ে গেছে বলতে পারি কতটা। তোদের এখানে আসলাম যখন বৃষ্টি পড়ছে, গোপ্রো মোপ্রো খুলে ভাবলাম শালা জল চলে যাবে, এখানে এসে দেখি রোদ, আবার এসে লাগালাম। মাইক কিনেছে? হ্যাঁ মাইক কিনেছে? হ্যাঁ, কত নিল? মাইক অ্যাডাপ্টার পড়েছে 4,500 টাকা। ছোট্ট একটা বক্স এসছে, এই যে এই তারটা দেখছিস না, মাইক অ্যাডাপ্টারের তার মালটা, জাস্ট ওইটার দাম নিয়েছে 4,500, মাইকের দাম পড়েছে 800 টাকা। অরিজিনাল গোপ্রো? মাইক অ্যাডাপ্টার অরিজিনাল, মাইক তো হচ্ছে মানে অন্য ব্র্যান্ডের, মানে থার্ড পার্টি ব্র্যান্ড। হ্যাঁ, রাহুর বাচ্চার মতন চার্জ খায় গোপ্রো। এতদিন শুনেছি এবারে আইফোনে চার্জ থাকে না, সালা গোপ্রোতেও চার্জ থাকে না। 100 দিয়েছিলাম, ফুল চার্জ দিয়েছে, জাস্ট ইয়েতে ঢুকলাম, সেটিংয়ে ঢুকলাম, সেটিং মেটিং করলাম, দেখলাম 93% চার্জ হয়ে গেছে। সব কি 4K 60 করছে? হ্যাঁ, 400 টাকা। না না, রেকর্ড করার কথা বলছি না, জাস্ট সেটিং ঠিক করতে করতেই 7% চার্জ খেয়ে নিয়েছে। ব্যাটারি নিচ্ছে? না, হ্যাঁ এক্সট্রা ব্যাটারি কিনতে হবে। ব্যাটারি ব্যাকআপ কত? 1 ঘন্টা দেয়? 1 ঘন্টাই দেয়, টেনে টেনে 1 ঘন্টা। আর একটা ব্যাটারি তো মিনিমাম লাগবেই। হ্যাঁ, তো একটা স্পেয়ার রাখতে হবে। হ্যাঁ, বাইকে দেখে নিবি এক্সপেন্ডেবল, মানে তোর চার্জিং পোর্ট আছে কিনা। কিসে? তোর R15 টাইপে যেমন দেয় চার্জিং পোর্ট হ্যাঁ বাইকের মধ্যে, ইউএসবি পোর্ট দেয়। হ্যাঁ, মানে তাহলে গোপ্রো চার্জ করে নেওয়ার জন্য। একটা ব্যাটারি বার করে দিবি আর একটা বসিয়ে দিবি। নতুন এনএসএ দিচ্ছে চার্জিং পোর্ট। তোর সমস্যা হলো স্টোরেজে না, 4K 60 প্রচুর স্টোরেজ। 256, দেখ না, আমার 60 মিনিটের ভিডিও হয়েছিল 128 জিবির থেকে একটু কম। মানে আমি ফোনে নিয়েছিলাম ভিডিওটা, ফোনের সব কিছু ডিলিট করে তারপরে শুধু ভিডিও নিয়েছে। মনে করি আমার কয়েক সেকেন্ডের ক্লিপ বা 30 সেকেন্ড, 500 এমবি 300 এমবি হয়ে যায়। হ্যাঁ 4K 60 এফপিএস তাই 500-600 এমবি পার হয়ে যায়। আমি প্রথমে 2.7K তে করবো ভেবেছিলাম, তারপরে দেখলাম 2.7K তে 8 কালার বিটের অপশন আছে না, ওটা দিচ্ছে, আর হচ্ছে 4K তে ঢুকলে 10 বিটের। তাই ভাবলাম 4K তে করে দেখি কিরকম আসে।
বাড়া, বেরোতে পারবে? তো এক্ষুনি আটকে গেছে। চ, আমরা তো বেরিয়ে যাই। প্রত্যুষ